তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার চেতে এসেছো? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে যারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন, আর হাসিনা যেন জাহান্নামবাসী হোক। কারণ সে যে অকারণে মানে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছিল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, মুক্তিযোদ্ধারা পাবে বলবে। আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। জীবনে দিতে রাজি আছো? তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যেই ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, মানে ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছেন, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আচ্ছা, আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ? আচ্ছা, মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে, আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝাইছি, বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে বলছে, কি বলছে? আমি মৃত্যুর কোনো ভয় পাই না। ও মৃত্যুকে ভয় পায় না। আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। ঠিক আছে, এই হচ্ছে আর কিছু ভাই? আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন। আসলে এটাই আন্দোলন, এভাবেই আসলে আন্দোলনের বিজয় আসে।